আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার ভালোবাসার মানুষগুলা পরপর ক্যান্ডেলে কিভাবে ট্রেড করতে হয় বা মার্কেটে আমরা কিভাবে ট্রেড করলে সবসময় প্রফিট করতে পারবো, এটা নিয়ে আজকে আমরা ডিটেলসে কিছু কথা বলার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, অনেক কিছু শেয়ার করার ট্রাই করব। দেখেন, আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড করেন বা যা ইচ্ছা তা করেন, আপনার যদি মার্কেট সম্পর্কে ধারণা থাকে তাহলে ভাই আর্নিং করতে পারবেন, আর মার্কেট সম্পর্কে ধারণা আর্নিং করতে পারবেন না। এইখান থেকে মার্কেট গ্যাপ ডাউন করছে এই জায়গায়, দেখেন এটার এই জায়গায় ক্লোজিং হওয়ার কথা ছিল। তার মানে কি, বায়ারদের প্রেসার বা বায়ারদের অ্যাক্টিভিটিস ভালো আছে। প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে ভালো নিচে থেকে, এন্ড এইখান থেকে বায়ার জোন আমরা একদম পুরো পারফেক্ট পজিশনে বায়ারদের পজিশনে ঢুকতে দিছি। দেন আমরা এখান থেকে আপরের জন্য চলে গেছি। একদম সিম্পল ঠান্ডা মাথার লজিক। এন্ড এটা কিন্তু আজকের আমাদের ফার্স্ট ডেট। কালকে এই জায়গায় আমরা স্টপ করছি। আমাদের ইউটিউব সেশনটা দেওয়া হয়নি বিকজ রেকর্ডিংটা কমপ্লিট ভাবে করতে পারিনি, বিকজ রেকর্ডিং করতে করতে এর মধ্যে 2-3টা কল এসে পড়ছিল ইমার্জেন্সি, এই জন্য আর ওই ভিডিওটা আমরা দিইনি। কোনো সমস্যা নেই, আমরা লাইভ সেশনের লাইভ সবকিছু স্ট্রিম করার ট্রাই করি। অ্যান্ড টিকটক সেশন যারা দেখছেন এই জায়গার মধ্যে আমরা কিন্তু এটা কমপ্লিট করছিলাম। অ্যান্ড 3, 2, 1 গো 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 গো। প্রফিট আলহামদুলিল্লাহ। দেখেন, এখান থেকে যদি আমরা বায়ার পজিশনটা না ফাইন্ড করতাম, দ্যাটস দ্য বায়ার পজিশন। ওকে, বায়ার পজিশন আমরা ফাইন্ড করছি। দেন যখন দেখছি মার্কেট এই পজিশনে ঢুকছে, দেন আমরা বায়ার সাথে গেছি এন্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি। মার্কেট লাস্ট 1 সেকেন্ডে ক্যান্ডেল মেক করছে, তার মানে এটা একটা ফেক ক্যান্ডেল। আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারি। আমাদের যদি আরো সেফটি দেয়, ওকে, একটা দুইটা, একটা দুই, দেখি ওপেন প্রাইস ফুলফিল করছে কিনা। হ্যাঁ, ওপেন প্রাইস ফুলফিল করে সেলারদের অ্যাক্টিভিটিস আসছে, কোনো সমস্যা নাই। একটা বাই ক্যান্ডেল মেক করার কথা, বিকজ লাস্ট 1 সেকেন্ডে রেড ক্যান্ডেল মেক করছে, বাট এটা আমরা ফেক ক্যান্ডেল বা ইরো ক্যান্ডেল ধরতে পারি। এই ক্ষেত্রে এই ওপেন প্রাইস যখন মার্কেট ফুলফিল করে ফেলছে, এখন আমাদের নিচে আসা একটু মুশকিল হয়ে গেছে মার্কেটের, যে এখন আর রিভার্স নাও করতে পারে, এখন লস আসতে পারে। লস প্রফিট মিলাই মার্কেট, কোনো সমস্যা নেই, লস হইলে হবে, আমরা একটু দেখে নিব। তারপর দেখেন, ইরো ক্যান্ডেলের ওপেন প্রাইস ছিল এটা, এটা মার্কেট ফুলফিল করে ফেলছে, তার জন্য মার্কেট এখনো প্রেসার করতেছে সেলাররা, তাছাড়া আর কিছুই না। তাছাড়া এটা গ্রিন ক্যান্ডেলে মেক করতে, ওকে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে গেলে কোনো সমস্যা নেই, আমি আরো ভাঙায় ডিটেলসে খাওয়াই দিব আপনাদের। জাস্ট একটু ধৈর্য রাখবেন। ডাউনার ডিকশন ট্রেড নিবে, প্রিভিয়াস লং লেগ স্টপ আছে বায়ারদের। বায়ারদের লং লেগ স্টপ আছে, সেলার এখান থেকে আসা ট্রাই করবে, বাট আমার ট্রেডটা একটু বেশি উপর নিচে পড়ে গেছে, সো আমার একটু রিস্কি হয়ে গেছে এখান থেকে। আমি কিন্তু সেলের সাথে গেছি, বায়ারদের লং লেগ স্টপ আছে, এখান থেকে ইনগালফটা কাজ করার কথা না। তারপর আমি সেলের সাথে গেছি, দেখি আমাদের প্রফিট আসে কিনা। এখান থেকে সেলারদের 3 ক্যান্ডেলস আছে, সো মোটামুটি সেলের জন্য ভালো একটা পারফেক্ট পজিশন ছিল আমাদের। অ্যান্ড আমি জানি হয়তো ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং আসতে পারে, বা আমার ট্রেড গুলো কিছু রিফান্ড আসবে, অ্যান্ড বেশিরভাগ সময় লস আসতে পারে, বা দেখি কি হয়। ক্যান্ডেল সাইজ জিনিসটা আমরা মেনটেন করতে পারি নাই তো। ওকে 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 ওকে, সুন্দর বাই ক্যান্ডেল মেক করে ফেলছে। And 3, 2, 1 go. নেক্সট এটা আমরা সেম ডিরেকশন, এন্ড এটার মধ্যে একটু বেশি ব্যালেন্স ইউজ করতে চাইলাম, বিকজ আগেরটার মধ্যে 13টা করছি, মানে 100, 500, $600 মতো। এই জায়গায় আমি মোটামুটি $900 মতো ইনভেস্টমেন্ট করছি, বিকজ আমার প্রফিটটা আমার মতো করেই সেট করে নিতে হবে। অ্যান্ড একটা ট্র্যাপ হইলে সেকেন্ডটা আসবে এইটার ওপেনটা ফুলফিল করার জন্য, এই যে এইটুকু ফুলফিল করার জন্য ফুলফিল করছে। এখন চাইলে গ্রিন ক্যান্ডেল মেক করলেও কিছু করার থাকবে না। ওকে, সবকিছু মিলাই মার্কেট, ইরোর মিলাই মার্কেট, ট্র্যাপ মিলাই মার্কেট। মার্কেট তো আর সবকিছু একদম পুরো 100% হয়ে যাবে এরকম। দেখেন মার্কেট এই জায়গায় 2টা অপরচুনিটি রাখছে। কি লেভেলস আসলে বায়ার আসবে, আমি যদি কি লেভেলস থেকে বায়ার থিঙ্ক করতাম প্রফিট নিতাম। উপরে গেছে যখন, এই উইক থেকে যদি আমি সেল থিঙ্ক করতাম প্রফিট নিতে পারতাম, কিন্তু মার্কেট কিন্তু দুই তরফাই প্রফিট দিছে। এরকম না যে জিরোর হইলে কোনো লজিক মজিক কাজ করে না, লজিকের মতো লজিক চলতে থাকবে, মার্কেটের মতো মার্কেট চলতে থাকবে, আমাদের জাস্ট মার্কেটের সাথে তাল দেওয়া দরকার। এন্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। তো একটু দেখে শুনে কাজ করবো, মার্কেট ঘুরে ঘুরে যেটার মধ্যে আমাদের সিওরিটি ভালো থাকবে ওটার মধ্যে ট্রেড করার ট্রাই করবো, তাছাড়া আমরা একটু ইগনোর করার ট্রাই করবো। ওকে, এন্ড অনেকেই বলেন যে ভাই আপনি ওটিসি তে ট্রেড করেন, রিয়েল মার্কেটে ট্রেড করেন না। দেখেন, এটা হলো রিয়েল মার্কেট। আমি রিয়েল মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে, অনেক বেশি প্রেসার থাকে, এই জন্য রিয়েল মার্কেটে খুবই কম ট্রেড করি। এন্ড রিয়েল মার্কেটে যদি আমাকে 5 সেকেন্ডে ট্রেড করার সুযোগ দিত, তাহলে আমি অনেক অনেক প্রফিট বের করতে পারতাম, বাট এটা নাই এখানে, এই জন্য আমি এখানে সাইজ মাইজ মেনটেন করতে পারি না। জাস্ট মার্কেট ওভারঅল টার্গেট ছিল 300 ফুলফিল করা। প্রিভিয়াস এখান থেকে ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে মার্কেট, সো এখান থেকে মার্কেট চাইবে ডাউন প্রাইস গুলো ফুলফিল করা। এন্ড প্রিভিয়াস এখান থেকে বায়ারদের
স্টপ করে রাখছি। আমি এখান থেকে অনলি সেলের থিঙ্ক করবো। অ্যান্ড এটা রিয়েল মার্কেট, আমি এখান থেকে কখনো 100% সিওরিটি দিয়ে বলতে পারবো না যেটা আমার প্রফিট আসবে। ওটিসি হলে বলতে পারতাম যে এই জায়গায় ক্লোজিং দিবে, বাট রিয়েল মার্কেট তো এখন বায়ার আসছে, এখন প্রেসার দিবে, এখন দিবে না, এইগুলো বলা যায় না। রানিং ক্যান্ডেলও ডাউন ডিরেকশন ট্রেড নিব, রানিং ক্যান্ডেলও ডাউন ডিরেকশন ট্রেড নিচ্ছে। মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা, সুন্দর ট্রেড পাইছে, এই জন্য এখান থেকে 4টা ট্রেড নিয়েছি। ওকে, অ্যান্ড যদি প্রফিট আসে আলহামদুলিল্লাহ, না আসলে আরো বেশি আলহামদুলিল্লাহ, বিকজ মার্কেট ওকে, হ্যাঁ মার্কেট ফুলফিল করে ফেলছে। সোয়াইপ লিকুইডিটি লিকুইডিটি ওকে, ভালো বায়ার অ্যাক্টিভিটিস, কোনো সমস্যা নেই। প্রিভিয়াস সেলারদের ভালো লং লেগ আছে, আমি এখান থেকে শুধু সেলে থিঙ্কই করবো, আমি বায়ারে থিঙ্ক করবো না। অ্যান্ড আমার প্রফিট লস মিলে মার্কেট, আমি আমার মতো করে মার্কেটে ইনভেস্টমেন্ট করার ট্রাই করি, আপনারা একটু দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন। ওকে, আরো 13 সেকেন্ড আছে। অ্যান্ড আপনি চাইলে রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, যে কোনো মার্কেটে যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন উইথ নলেজ। আপনার কাছে যদি নলেজ থাকে তাহলে আপনি প্রপার কাজে লাগাইতে পারবেন, আর যদি নলেজ না থাকে তাহলে কাজে লাগাইতে পারবেন না। ওকে, আচ্ছা আমরা দেখবো ব্রেক করছে কিনা। হ্যাঁ, একটু ব্রেক করছে তো, তারপরে সেলের সাথে যাওয়ার দরকার নেই এই জায়গা থেকে। এই জায়গায় আমাদের সাইন অফ রিভার্স হয়েছে, আমি খেয়াল করিনি। যদি খেয়াল করতাম তাহলে আমি বায়ের সাথেই যেতাম, তারপর প্রফিট আসতে পারে, বিকজ রিয়েল মার্কেট আরো একটা ট্র্যাপ করতে পারে, এইটা রেট বানায় এই জায়গায় আসতে পারে, পরটা পরে চলে যেতে পারে, বা এটাও যেতে পারে, এটা পরেরটা পরে। ওকে, আমরা একটু দেখার ট্রাই করবো মার্কেটটা কিভাবে কাজ করতেছে। ওকে, অ্যান্ড এটা ক্লোজিং আসলে আমরা অন্য মার্কেটে ট্রেড করার ট্রাই করবো। অ্যান্ড আমাদের ভালো প্রফিট ছিল আজকে। 3 2 1 গো। এক পিপসের জন্য লস আসছে। আচ্ছা, কিছু কোশ্চেন অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, এইগুলো নিয়ে আমরা কিছু কথা বলার ট্রাই করবো। ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। তো সিম্পল ভাবে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমি ট্রেডিংটা কিভাবে রান করলে আমার জন্য বেস্ট হবে। দেখেন, আপনার থিঙ্কিং চেঞ্জ করতে হবে। আপনি এখন এখন অ্যাজ এ মানে নতুন ট্রেডার হিসেবে বা আপনি একজন উদ্যোক্তা হিসেবে, এখন আপনার পার ডে স্যালারি কত? ধরুন আপনার পার ডে মানে এক মাসে আপনি আর্নিং করেন 12,000 টাকা। এখন এই 12,000 টাকা থেকে আপনি থিঙ্ক করতেছেন যে আমি যদি এক্সট্রা, ওকে, আমি যদি কিছু এক্সট্রা 3 থেকে 5,000 টাকা আর্নিং করতে পারতাম আরো, তাহলে আমি অনেক বেশি ভালো থাকতে পারতাম, বা আমার লাইফটা খুবই সুন্দর হইতো। 12 আর 5 17,000 টাকা যদি আমার আর্নিং থাকতো, 17,000 টাকা, তাহলে আমার আর জীবনে কোনো পিছু টান থাকতো না, বা আমি এইভাবে খুবই ভালো থাকতাম। ওকে, এরকম থিঙ্কিং করার পরে আপনি ট্রেডিং সম্পর্কে জানছেন, দেন তারপরে এখানে আসছেন। তো আপনি দেখতেছেন যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে আমি যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারতেছি, বা আমি ভালো কিছু করবো। এরকম থিঙ্কিং করে কিন্তু আপনার মার্কেটে আসেন। সো আপনি অ্যাজ এ বা ধরেন আপনি বেকার হিসেবে ভাই থিঙ্কিং করেন আমি যদি মাসে 5,000 টাকা ইনকাম করি আমার জন্য অনেক, আমি এরকম যদি একটা লাইন পাইতাম। এখন আপনাদের কাছে অপরচুনিটি আছে, বা আপনারা জানেন এখন আপনার মার্কেট সম্পর্কে 20% নলেজ নাই। ওকে, মার্কেট সম্পর্কে 20% নলেজ নাই, বাট আপনি যখন এই মার্কেটে আসছেন, মার্কেটের টাকা দেখা আপনার কিসের মাসে 3,000 আর 5,000, আপনি একদিনে থিঙ্কিং করেন 1,00,000 টাকার। শূন্য কয়টা দিব জানি না, হ্যাঁ আরেকটা দিই, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,00,000 টাকার একদিনে থিঙ্কিং করেন। বাট আপনার নলেজ আছে না, ধরেন আপনার নলেজ আছে 20%, আপনার ইনভেস্টমেন্ট আছে $100 ম্যাক্স, 1,000 লেখা লাগছে ভুলে ভাই, $100 ম্যাক্স। এখন এইটা দিয়ে আপনি একদিনে আর্নিং করতে চান এই ডলার, এইটা কি কখনো রুলস এর মধ্যে, বা এইটা কি পসিবল? কখনো পসিবল? আপনি লিগেল জিনিসে আসেন ভাই, লিগেল জিনিসে সঠিক রুলস সঠিক নিয়মে আসেন না ভাই। আপনার ভুলটা কোন জায়গায় আমি বের করে দিই আপনাকে। আপনার সব মিলায়, বা আপনার ইনকাম, বা আপনার সবকিছু মিলায়, আপনার সব নলেজ মিলায় ধরেন আছে 20%, সব ওই টিকটক মিকটক এই ওই ইউটিউব দেখে 20% নলেজ গেইন করছেন, তাও পসিবল না। ওকে, এই 20% নলেজ দিয়ে $100 ডিপোজিট করে আপনি পার ডে থিঙ্কিং করেন 1,00,000 টাকার, পসিবল? আপনি একদিনে কি কোটিপতি হইতে পারবেন? কখনো পসিবল, আদৌ পসিবল না, এটা কখনোই সম্ভব না।
আপনার মনে রাখতে হবে আপনি তখনই এখান থেকে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন যখন আপনি যা আছে যেটা চলতেছে 12,000 মাসে, এটা আলহামদুলিল্লাহ। এখন ভাই আমি মাসে যদি 2-3 হাজার ইনকাম করতে পারি, এটা আপনার জন্য পারফেক্ট ডিসিশন, বা আপনার জন্য লাইফের জন্য আপনার পারফেক্ট, এটা আপনার জন্য পারফেক্ট। বাট আপনি তখনই এখান থেকে আরো ভালো করবেন যখন এই 20%-এর জায়গায় আপনার নর্মালি 80 থেকে 70% নলেজ থাকতে হবে। যখন এই নলেজটা আপনার কাছে থাকবে, তার সাথে আপনি অ্যাড কি করবেন, 20% বা 30% মাইন্ডসেট অর ইমোশন বা অর রুলস অর এভরিথিং। ওকে, আপনার কাছে যদি এইটুকু নলেজ থাকে 70 and 80%, তার মানে কি আমি এটা বলতে চাইতেছি যে আপনি যদি 10টা ট্রেড করেন, এর মধ্যে যদি 8টা প্রফিট করেন, ওকে 8টা প্রফিট করেন, তাহলে আপনি এখান থেকে ভালো, বা 10টা ট্রেড করলে যদি 7টা প্রফিট করেন, তার মানে আপনার ভালো গুড নলেজ আছে। এই গুড নলেজের মাধ্যমে আপনার কাছে যে ব্যালেন্স থাকবে $100 পার ডে, 10% করে, রুলস 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 ট্রেডিং মানে রুলস, 10% করে, তার মানে কি $100 পার ডে 10% $10। এখন আপনি পার ডে যদি আপনার কাছে 80 বা 70% উইনিং রেট থাকে বা নলেজ থাকে, ইজিলি ভাবে পার ডে $10 আর্নিং করতে পারবেন। পার ডে $10 হইলে, অ্যান্ড আপনি থিঙ্কিং করেন, মাসের থিঙ্কিং করেন, একদিনে থিঙ্কিং করবেন না। একদিনে থিঙ্কিং করেন, $100 যদি আপনি ডিপোজিট করেন, 30 দিনে যদি 10% করে হয়, মাসে $300। $300 মূলধন, $100 প্লাস থিঙ্কিং করেন, জাস্ট $400 এক মাসে। ভাই এক মাসে আপনি জাস্ট থিঙ্কিং করেন, আপনার এই যে লোভ মোভ এইসব বাদ দিয়ে যদি আপনি নর্মাল যদি এক মাসে যদি 10% করে থিঙ্কিং করেন, 100% এখান থেকে ভালো কিছু করতে পারতেন। $400 নেক্সট মান্থে আপনার কি $400 $100 থাকে ভাই, $400 পার ডে $40 আসবে, 10%। এখন এটাকে 30 দিনে গুণ, মানে 30 দিনে থিঙ্কিং করেন ভাই, $1200 ইজি। এন্ড এক মাসে $1200, আপনাকে যদি একদিনে বলা হয় $1200 আর্নিং করার জন্য, আপনি পারবেন ভাই? পসিবল, একদম পসিবল। বাট আপনার কাছে নলেজটা ম্যাটার করে, এই দুইটা জিনিস, নলেজ, মাইন্ডসেট, রুলস। একটু নিয়ে মার্কেটে বসেন, কামাইতে পারবেন। আপনার কাছে নলেজ আছে 20%, মাইন্ডসেট নাই, কোনো কিছু নাই, কোনো কিছু ডিরেকশন নাই, কোনো কিছু থিঙ্কিং নাই, আপনি যদি ট্রেডিং আসেন লস করবেন। অ্যান্ড এই 20% 30% দিয়ে কখনো প্রফিটেবল হওয়া যায় না ভাই। 100% এখান থেকে ভালো কিছু করতে হলে আপনার সর্বপ্রথম যে জিনিসগুলো করতে হবে, শিখার জন্য সময় দিতে হবে, মার্কেটে সময় দিতে হবে, ইনভেস্টমেন্টের থিঙ্কিং বাদ দিতে হবে। 6 মাস 5 মাস 2 মাস 1 মাস 3 মাস সব শিখার জন্য সময় দিতে হবে। টাইমই থাকবে আমার শিখার জন্য, আমি ভাই শিখতেছি, আমি পরে এলাম মার্কেট থেকে কামাবো। শিখার বয়সে, ওই যে একটা কথা আছে না, খেলার বয়সে মানে আপনি শিখার জন্য সময় দিতে, খেলার বয়সে যদি আপনি কাজ কামে লাইগা যান, আপনার জীবন সাকসেসের নেশায় যদি আপনি পড়ে যান, তখন আপনি ভাই সারা জীবন এনজয় করতে পারবেন। মনে আছে না? And অনেকে আছে যে বয়স কত 28 হয়ে গেছে, বাট লাইফের কোনো গোল নাই, আর আমাদের বয়স 25 থেকে 26। একবার ভাইবেন ভাই দুনিয়াটা কিরকম, জাস্ট একটু থিঙ্কিং করবেন। আমি বলবো যে আপনি যত তাড়াতাড়ি শিখার জন্য, বা যত তাড়াতাড়ি আপনার রিয়েলিটি, মানে আপনার লাইফে যত বেশি ধোকা খাবেন, যত বেশি ধাক্কা খাবেন, যত বেশি আপনার লাইফ সম্পর্কে জানবেন, তত বেশি আপনি সাকসেসের নেশাটা বাড়বেন, তত বেশি আপনি ভালো করবেন। ভাই এই জায়গায় আসতে হলে অনেক কিছু করতে হয়, একটু বুঝবেন সঠিক রুলস গুলো। এরকম আপনাদের খাওয়ায় বুঝায় কেউ বুঝাবে না ভাই। বাট আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডার, যারা আমি দেখেন, আমি নিজে আমার নামের পিছনে ট্রেডার নামটা লাগাই না। আমি ট্রেডার ট্রেডার নিজেকে দাবি করি না। আমি বলি না যে আমি ট্রেডার, আমি কখনো বলি না আমার নাম ট্রেডার ওয়াইটি, আমি বলি ওয়াইটি। যাই হোক, ওয়াইটির মিনিংস হলো ওয়াই হলো ইউসুফ, আর টিতে হলো ট্রেডার, ইউসুফ ট্রেডার। আমার নাম হলো ইউসুফ। যাই হোক, আপনারা অনেকে আমার নামও জানেন না। আমি যেটা বলার ট্রাই করছি, দুনিয়ার সব বাদ, একদম ঠান্ডা মাথায় বুঝবেন, দুনিয়ার সব বাদ, আপনি আপনার মার্কেট সম্পর্কে নলেজটা একটু গেইন করেন, দেন তারপর আপনি এমনি ভালো কিছু করবেন। আমি একটা থিওরি সবসময় আমার স্টুডেন্টদের বলি, গাছের গোড়া যত মজবুত হবে, ফলনটা তত ভালো হবে। আপনার মার্কেট সম্পর্কে যত বেশি ভালো সম্পর্ক জানা থাকবে, মার্কেট সম্পর্কে আউটসাইড ইনসাইড সব নিউজ সম্পর্কে জানবেন, তখন আপনি এমনি ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড সিম্পল ভাবে দেখেন, এই যে গোল্ডের প্রাইসটা বা গোল্ডের মার্কেট আরো ডাউনফল হবে। অ্যান্ড ইনশাল্লাহ এই বছরের শেষের দিক দিয়ে, নভেম্বর ডিসেম্বর বা এই বছরের শেষের দিক দিয়ে দেখবেন আকাশ ছোঁয়া গোল্ডের প্রাইস হয়ে যাবে। এটা হলো মার্কেটের আউটসাইড নলেজ, আমরা কিন্তু জানি এ সম্পর্কে। এটা আমি বলে দিলাম, আপনারা দেখেন, মেলায় নিয়েন। অ্যান্ড ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড রুলস গুলো মেনটেন করে কাজ করেন। নলেজ যতটুকু থাকবে, প্রফিট অতটুকু থিঙ্কিংই করবেন। সেই তো ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।